গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে দেখো ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে বরের খাবারও বেড়ে নিয়েছি। এদিকে মেয়ের সবজি দিয়ে ঝোল হবে মাছের, সেইটা ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এদিকে ডাল হয়েছে, সেই ডাল জোরন দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর ওদিকে ভাতটাও জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার বাটা করেছি, পটল বাটা। আর এদিকে হচ্ছে মাছ রয়েছে, মাছ কটা করবো মেয়ের জন্য। আর এদিকে এটাও বাসন তো পড়েই রয়েছে, জানো। উঠেছি 4:30টার সময় উঠেছি, উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে আবার 5টার সময় উঠেছি। তো দেখো এখানে মাছগুলো নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠতে একটু অসুবিধা হতো প্রথম, কিন্তু এখন আর অসুবিধা হয় না, জানো তো। তো দেখো মেয়ে উঠে পড়েছে, মেয়ে উঠে এখন সবার আগে মোবাইল দেখবে। আমি কিছুতেই দেবো না, এই নিয়ে সকালবেলা এক ঝাঁপ হয়ে গেল। কিন্তু ও মোবাইল ছাড়া এখন মানে এত কাজ যে একজন এই যে অভ্যাসগুলো এত বাজে হয়ে গেছে বলে। তো হয়তো ভাববে তোমরা যে বড়রা যে আমরাই তো অভ্যস্ত করেছি। হ্যাঁ, আমরাই অভ্যস্ত করেছি, কিন্তু এখন আমাদেরই এর মধ্যে অসুবিধা হচ্ছে। ওনাদের সুবিধার জন্যই কিন্তু করা হয়েছে, কিন্তু তবুও যেন সেটাই আমাদের জন্য ভালো ছিল। এখন আবার খারাপ, সব কিছু কিন্তু ভালো দিক থাকে বা খারাপও থাকে। তো দেখো এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর বরের ব্যাগ তো ওখানে রেডি ছিল, মানে ব্যাগ গুছিয়ে দিয়েছি, বর চলে গেছে দেখো। আর এখানে দেখো আমি কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড় তো গোছানো হয়ে গেছে। তো ভাবলাম একটু মাথায় তেল দিয়ে নিই। মাথাটা ঘষার পর তেল দেওয়া হয়নি, এবার মাথা ঘষার পর তেল না দিলে আমারও কেমন যেন অস্বস্তি বোধ হয়। দিয়ে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, তো ভাবলাম দিয়ে সকালই মাথার তেলটা দিয়ে নিই, তাহলে অনেকক্ষণ থাকবে। আর এদিকে আমি পরে স্নান করে নিতে পারবো। আর স্নান করার কিছুক্ষণ আগে দিয়ে কী বলো তো, তেলটা ভালো মতো মানে বসেও না মাথায়, আর তুমি ধুয়েই চলে যায়, আমার তো তাই মনে হয়। তো দেখো আমি এখানে তেলটা মেখে নিলে মেয়েদেরকে খেলছে। আর আগে না, বিয়ের আগে মানে মাথা শ্যাম্পু দিনের পর দিন শ্যাম্পু করে রাখতাম, তবু কোনো অসুবিধা হতো না। কিন্তু বিয়ের পর কী হয়েছে, মাথা তেল না দিয়ে থাকতেই পারি না। মাথা পাতা যন্ত্রণা করে না, কিন্তু মাথা তেল না দিয়ে যেন কি এমন একটা লাগে, যেন কী যেন একটা দিনই দেখো আমার হয়ে গেছে মাথা তেল দেওয়া। আর এখানে এবার মেয়েকে আমি পড়তে বসিয়ে দিচ্ছি। অয়ে অজগর, অয়ে অজগর আসছে, তেরে আয়ে আমটি খাবো পেরে। ইঁদুর, ইঁদুরের পর কি? ছানা ভয়ে কি? ভয় কি? হ্যাঁ। তো বন্ধুরা দেখো মেয়ের পড়াও হয়ে গেছে। সকালবেলা একটুখানি পড়াতে বসাই, আবার সন্ধ্যাবেলা একটু পড়াতে হয় না। এইগুলো না পড়ালে তো হবে না, আর এখন থেকে অভ্যেস করাতে হবে। তো মোটামুটি আমার মেয়ে পড়াশোনার দিকে ভালো ন্যাক আছে। তো দেখো এখানে খাবারও রেডি করে দিয়েছি, জলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দুধওয়ালা এসেছিলো, দুধটা গরম করে খাবারটা তৈরি করে দুধটা ঢেলে দিয়েছি। তো দেখো দুধের মধ্যে একটু সরও পড়ে গেছে, সেটাকে নাড়িয়ে এবার মেয়েকে খাইয়ে নেবো। আর সকালই মানে 8টা থেকে 8:30টার মধ্যে ওর খাবারটা আমি সকালের টিফিনটা আমি দিয়ে দিই। তারপরে দুপুরবেলা একটু কলা খায়, ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে কলা খায়। এই হচ্ছে ও ডেলি রুটিন। প্রতিদিন তো এক খাবার দিই না, যখন যেটা মানে হয় সেটাই আমি দিই। আর প্রতিদিন এক খাবার আমি নিজেরাও খাই না, তো আমি ওকে কী দেবো আর। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন কাজকর্মের পর আবার চলে আসলাম এখন। তো এখন বাজে হচ্ছে এই 6:30 মতো বাজে। তো মেয়ে ঘুম থেকে উঠলো। আর দুপুরবেলা তো আমি ঘুমাই না, একটু শুয়ে থাকি। তারপরে আমি কাজবাজগুলো করে নিলাম, বাসন মাজলাম, জামা কাপড় তুললাম, ঠিক আছে। এগুলো করে তারপর মেয়েকে তুলে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে নাইটি ফাইটি ছেটে সন্ধ্যা দিয়ে এখন মেয়ের খাবারটা করে মেয়েকে খাওয়াচ্ছি। আর কি বলো তো, যখন এই কাজ তখন করে নেওয়া ভালো, কিন্তু আমার মানে দুপুরবেলা খেয়ে আর বাসন টাসন মাজতে ইচ্ছে করে না, তাই একটু বাসনটা রেখে দিই, যাতে পরে উঠে ওই 4টের মতো মেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি বাসনটা মাজতে যাই। কাঁথা কাপড় এখন তো আর বেশি হয় না মেয়ে, তাই জামা কাপড় থাকেও না সেরকম। তো দেখো মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়েকে এখন উঠিয়ে দিয়েছি বিছানায়। আর
ওই পাশে একজন লাইট লাগিয়েছে, সেটা দেখে লাইট করছে। এখন তো কালী পুজোর সামনে এসে গেছে, বেশ ভালোই চারিদিক ঝকমক হবে, আলো চারিদিকে, বেশ ভালোই লাগে এই দিনটা। তো দেখো এখানে আমি আটা মেখে নিয়েছি, আটার গোল্লাও করে নিয়েছি। তো এখন করে নেবো রুটি, রাতে ডিনারে রুটি করব। আর যদি কী তরকারি দেখি করা যায় সেই তরকারি করব। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আমাদের এখানে সেরকম একটা লাইট ফাইট কেউ লাগানো, ওই একজন লাগিয়েছে আর ওই পাশে একজন দেখালাম যে ওইটাই। তো চলো রুটিটা করে নিই, আবার নাহলে দেরি হয়ে যাবে, মেয়েকে পড়াতে বসবো। তো দেখো এখানে রুটিটা বেলা হয়ে গেছে, রুটিটা সেঁকে নিচ্ছি আমি। আর এই রুটি করতে করতে একটা কথা মনে পড়লো, আমি যখন বিয়ে হয়নি তখন আমি সেরকমভাবে রুটি গোল করে করতে পারতাম না, কেমন একটা হতো। কিন্তু বিয়ের পর করতে 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 এখন অভ্যস্ত হয়ে গেছি। যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে যেটা হয় সেটাই অভ্যাসে দাঁড়িয়ে পড়ে। তো চলো আজকে ব্লগটা এইটুকুনি।